কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। তো এটা আমার পেজের ফার্স্ট ব্লগ। সেটা হচ্ছে আমরা রেগুলার প্র্যাকটিসে সাইকেলিস্টার প্র্যাকটিসের জন্য যেগুলো করি মূলত সেটা আপনাদের দেখাবো। বাট আমিও নতুন, আমার ফোন ছিল না ভালো ফোন ভিডিও করার জন্য, কোনো ফোন ছিল না। জাস্ট যখন আমি নতুন ফোন পাই রিসেন্টলি কন্টেন্ট নেওয়াতে, তখন আমি ভাবলাম যে না, আমার পেজের জন্য কিছু ভিডিও আপলোড করা দরকার। তো আমি সাইকেল স্ট্যান্ড বাদেও অনেক কিছু করব, সেটা আপনাদেরকে দেখাবো। বাট আমি সাইকেল স্ট্যান্ডে আপনাকে আগে দিয়ে শুরু করতে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার সাইকেল। তো আমি একটা নর্মাল সাইকেল দিয়ে শুরু করছি আমার লাইফের যে ফার্স্ট স্ট্যান্ডগুলা। এখনো অনেক আনলক করা আছে, হুইলি প্লাস পেগ হুইলি, সার্কেল হুইলি, অনেক কিছু আমার এখনো আনলক করা বাকি আছে। তো আমি এটা করব। আজকে যাচ্ছি গ্রাউন্ডে, আমার এক ছোট ভাই গ্রাউন্ডে বসে আছে, গ্রাউন্ডে আছে। ওকে আমি রিসিভ করব, দেন ওকে নিয়ে চলে যাবো গ্রাউন্ডে। এবং আমাদের ডেলি প্র্যাকটিস করার জন্য আমাদের একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে আমরা চলে যাব। ইভেন আমাদের এইখানে কুষ্টিয়া শহরে বিকাল হইলে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে আমাদের প্র্যাকটিসের জন্য অনেক সমস্যা। এবং দেখতেই পাচ্ছেন পরিবেশ, বাসার পরিবেশটা দেখতেই পাচ্ছেন। তো এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা সকালে প্র্যাকটিসটা করবো। দেন প্র্যাকটিস করার জন্য সাইকেল এবং হেলমেট সবকিছু এনিথিং রেডি, চলে যাচ্ছে আমরা গ্রাউন্ডে। তো চলুন গ্রাউন্ডে দেখা হবে। তো আমি আমার সুন্দরীকে নিয়ে গেট থেকে বেরিয়ে পড়ছি। আম্মু আমাকে হেলমেট দিতে আসতেছে। আমাদের স্ট্যান্ড করার জন্য মাস্ক বি দরকার, গ্লোভস, হেলমেট অ্যান্ড জুতা, সেফটি। তো আমি বাসা থেকে রওনা দিয়ে দিলাম। তো রাস্তায় যাওয়ার পথে কিছু ছোট ক্লিপ নিয়ে নিয়েছি। তো এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি চলে আসি আমার সেই ছোটো ভাইয়ের মেসের সামনে। তো আসার পরে দেখি এখনও রেডি হয়নি। ইভেন ওকে দেখতেছিলাম উপর থেকে যে নামে নাকি, বাট সে লেট করতেছিল। এই জন্য সাইকেলটা আমি সাইডে রেখে সাইকেলে কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপর তাকাচ্ছিলাম যে দেখতেছিলাম যে সে আসে নাকি। সে আসতে লেট করছে বিধায় আমি আমার সাইকেলে আরও কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। তো দেখা যাক। সাব্বিরের R15 ট্রেনে ঘুরেছে, দেখুন সাব্বির কি। হ্যাঁ, ইয়েস। তো এই হলো সাব্বির, এই সঙ্গে আমি যাচ্ছি গ্রাউন্ডে। তো দেখা যাক কি প্র্যাকটিস করতে পারি এবং কি করতে পারবো না জানি না ভাই। বৃষ্টি কাদাতে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং গ্রাউন্ডে কি অবস্থা তাও আমরা জানি না। বাট দেখা যাক কি হয়। তো ধন্যবাদ সাব্বির এত সুন্দর পেক গিফট করার জন্য। ছোটো ভাইকে পিক আপ করা শেষ। তো আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি গ্রাউন্ডের দিকে। ইভেন শুনতেছি তার সাইকেলের চাকার নাকি পাম্প শেষ। তো সাইকেলের চাকা সে পাম্প করবে। তো যাওয়ার পথে অনেক মজা হয়েছে আমাদের সাথে। ইভেন কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আমি আবারও। অনেক গলিতে যাচ্ছি, তো তো সাবধানে চালাইতে হচ্ছে আমাদেরকে সাইকেল। আর চলে আসি দোকানে আসার পরে সাব্বিরের সাইকেলে সে পাম্প করার পরে আমরা ওইখান থেকে রওনা দিই গ্রাউন্ডের দিকে। গ্রাউন্ডে আসার পরে কিছু ক্লিপ আমরা নিয়ে নেই, যেখানে আমরা প্র্যাকটিস করি সেখানে আপনাকে দেখাই। এইটা আমাদের গ্রাউন্ড, যেখানে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি, বিকাল, সন্ধ্যা, সকাল। আমরা যখন যেভাবে পারি সবাই প্র্যাকটিস করি। আর আমাদের শরীর সুস্থ রাখার জন্য এগুলো আমাদের নিয়মিত করতে হয়। স্ট্যান্ডের কিছু ভিডিও ক্লিপ দেখুন। Italy die Maid, fat cigars, pull up like a shade, chauffeur cars, tailor suits, like on the pair. I'm a motherfucking millionaire. Foreign the deals, wanted dinars, I get dirty money, super bars, Hyundai rare, Qatari ke. পেগুলি তোলার সময় অনেকই ভয় লাগতেছিল যে যদি উল্টে পড়ে যায়। তো আবার উইলি প্র্যাকটিস করতেছিলাম, প্র্যাকটিসের ওপরে দেখা যাক কী হয়। অনেকক্ষণই গেছিলাম, বাট তারপরে হাল ছাড়িনি। আরও অনেকে আমার সাথে প্র্যাকটিস করতেছিল এবং ছোটো ভাই। আপনাদেরকে এটাও দেখাই দিই যে আমি কি সাইকেল নিয়ে প্র্যাকটিস করি এবং কি পরিবেশ আছে আমার সাইকেলের। তো দেখতেই পাচ্ছেন প্রথমে ব্রেক, যেটা সাইকেলের প্রথম থেকে দেওয়া ছিল সেটা নিয়ে চলতেছে। ব্রেক কন্ট্রোলিং খুবই বাজে এখন আছে অবস্থায়। এবং হ্যান্ডেল, শর্ট স্ট্রিম, ফ্রেমটা দেখতে পাচ্ছেন ফরএভারের ফ্রেম। সিটের তো অবস্থা খুবই খারাপ, যা বলে বোঝানোর মতো না। এবং আপনাকে দেখাই যে বিশেষ করে ক্র্যাঙ্ক সেটটা আমার খুবই নর্মাল, অনেক সময় ক্র্যাঙ্ক মিস করে, নড়তেছে প্রায়। আর ডেরাটা আমার টাল হয়ে গেছিলো, আমি কোনো মতে ঠিক করে রাখছি, এভাবেই চলতেছে। যাই হোক, এটাই ছিল আমার সাইকেলের বিশেষ করে। আর মেন বিশেষটা সাসপেনশনে তো দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা, পুরো নষ্ট হয়ে গেছে। সাসপেনশন নেই বললেই চলে। তো
সাইকেলের এই পার্টসগুলো আমার খুবই বাজে অবস্থায় আছে, তো আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা যারা এত কষ্ট করে স্টান্ট প্র্যাকটিস করতেছি এবং স্টান্ট যারা আপনি এনজয় করেন এবং ভিডিওগুলো দেখেন, সবাই লাইক করবেন এবং এই পেজটিকে শেয়ার করে দিবেন এবং ফলো করে রাখবেন পেজটিকে। আর অবশ্যই ব্লগটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আবারও ব্লগ নিয়ে আসবো সামনে।